নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, শুভ দুপুর। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। এখন প্রায় 12টার উপরে বাজে আর কি। তো আজকে এক সপ্তাহ যাবতই দোকানও যাইতেছি না। তো কাজকর্ম কত টুকটাক করতেই আছি, মিস্ত্রির সাথে যতটুকু পারতাছি। আজকে সকাল থেকে কারেন্ট নাই গে, জল টাইনে আনতে আনতে একেবারে জানার কাম শেষ। ট্যাঙ্কি যতটুকু বড়াইছিলাম অতটুকু ওয়ালে জল দিয়া, আর এই যে টিমেন্টের মাখতেছে যে একটু পরে ওরে জল টল লাগে, একটু পরে ওরে টানন লাগতেছে। তো আমিও টানতাছি, সীমাও টানতাছে। তো এই অবস্থা আর কি। একটু হালকা বাতাস আছে। আমার ভাই আর আমার বৌদি মিলে আমরা বন লাড়তাছে আর কি এদিকে। তো রোদ্রের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তাপ। কার্তিক মাসের রোদ, যদিও অগ্রহণ মাস পড়ে গেছে গা, মানুষে কথার কথা বলে আর কি যে কার্তিক মাসের রোদ বিরাট চড়া। কি সুন্দর গাছের এই গাছের মধ্যে হয় আর কি অটোমেটিকলি। আজকে এই ওয়ালটা ধরছে আর কি, ওই যে দুইটা ওয়াল। জুয়েল ভাই আস্তে আস্তে কাজ করতেছে। ভিতরে ধরতো না, আজকে শুধু বাহিরটা আর কি। বাহিরের যে দুইটা পাশ আছে এটিতে আপনার সিমেন্ট লাগাইছে এখনো, মানে মূল যে ফিনিশিংয়ের কাজ এটা এখনো হয়েছে না আর কি। আপাতত শুধু সিমেন্ট দেয়া একটু শক্ত করতেছে আর কি, পরে ফিনিশিং দিব। রোদ্রটা ভালো লাগে। ডাবলা ডান তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, দুপুরবেলা রান্না শুরু হয়ে গেছে। বাবা কি স্নান টান করছো? অর্ঘ স্নান করছে? আজকে আপনার মাছের মাথা দিয়া কি দিয়ে রান্না? সরসরি লাউ শাক দিয়ে আর কি, লাউ শাক দিয়ে আলু বেগুন দিয়ে সরষে মাথা দিয়ে। এই যে এনার্জি দিয়ে রাখছো? হ্যাঁ, এনার্জি রাখছো? হ্যাঁ, এইগুলো দিয়ে আর কি। হ্যাঁ, এই চুলাটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, তোমার টাম্মারে দেখো। রুই তো মা কইতাছে, কয় বাতরটা বলি রুই তো। তার দিক ব্যাক কল বাবা। লেক্সাসটা হলে তোমার সোডিয়াম হচ্ছে 0.5% আর সুগার ফ্রি, মানে চিনি মুক্ত। এই লেক্সাস বিস্কুটটার মধ্যে আছে। মিঠু মিঠু এই যে বিস্কুট দিতেছে তোমারে, তুমি খাও।
নিয়ে গা বর্তমান হইতে চালাও গেল পরে বাবা তোমার একটা নতুন সাইকেল কিনে দেন হ্যাঁ কিনে দেন টাকা হইল হ্যাঁ বাড়ি করে আলতাছি সাইকেলে লেগে হেরা বাড়ি খোলা হান্ডিতে সাইকেল চালা আমার মা আমার তো সাইকেল কিনে দিয়ে গাড্ডা বের হয়ে গেল আমরা আসছে বাবা পরে আমরা তো রাখর আমি কই আমি বুঝতে দেখুন আমরা জায়গাটাই কোনো তুমি চালাই ভাই আর তো কত বড় উদান আছে চালাই এটা করে আবার লয়ে আচ্ছা দেন না পরে তো মনে নাই এটা সম্ভাই দিলি আমি গেছিলাম 8,000 টাকা দাম 8,000 টাকা এইসব তো বলি তুমি লাগে কত দিচ্ছি মমি সিং থেকে কিনবা আচ্ছা কিনো নে দুইটা কিনে আলবা দুইটা দেখি তো নে একটা বুঝতে বেকাম ওই বাবা হইছে তো মায়া রাগ দিতে করে আবার চ্যানেল তো তেরা করব মনে রে এক ভাই চালাইবো আরেক ভাই লেগে চিন্তা করে এরা বড় না বড় একটা দায়িত্ব হইতে হবে এই যায় বসেন আমাদের মাঝে অজিত হইতে লাল হ্যাঁ কিরমিরা আগের সে কমছে না তোর কিরমিরা আগের সে কমছে না কমছে ওষুধটা খাইছ কামে লাগবে এই দেখো না আগে খালি খুশাখুশি করতো খুশাখুশিটা একটু কমছে কখন দাও না জালমুড়ি বেছে তুমি তখন জামাই হয়েছো কুকন্দার জামাই আনাম স্কুল প্রচার করে আছে তুমি যে কুকন্দার জামাই হ্যাঁ হ্যাঁ অজিত লালি করে দিব হ্যাঁ অজিত লাল জামাই না এটা করে না অজিত লাল এটা ভাঙে যাবো কা এটা থেকে নামি অন্যটা এটা বান দিয়ে তুই সিধে না ভাঙে যাবো কা হ্যাঁ গুলি বাইরে উড় বসাইতে তার সুকুল আমি দুধে গেছি না হ্যাঁ আটবাড়ি দুপুরবেলা সময় এদিকে আপনার লাডি মাছের ভর্তা করবো আর কি তো জুয়েল ভাইরা আবার ভর্তা টর্তাটা পছন্দ করে বেশি আর কি ফাটার মধ্যে বাইতে কারণ তুমি কে খাও আর ক ময়লা হয় না ময়লা ভাড়ায় না লাডি মাছের ভর্তা হয়ে গেছে মানে গরু হইতেছে দূরে যা তাহলে সিলাইতেছে কে রে ভর্তা হয়ে গেছে আদা দিছো তো গন্ধটা সেই বেরিয়েছে এদি হোটেলে ছোট 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 করে বুঝছো গুলি গুলি করে 20 টাকা 10 টাকা করে
এরকম প্লেটের মধ্যে ছোট ছোট করে গোল গোল করে পদ্মা নদীতে গেছিলাম হ্যাঁ দেখতে পদ্মা সেতু হ্যাঁ পরে খেয়েছি না হ্যাঁ দাদু বসে পদ্মা হয়ে গেছে লাও গোড়াল লয়ে বাড়ি হচ্ছে তোর কেরে এইটা লাগে যাও তুমি টাম্মার দ্বারা যাও টাম্মা বই রয়েছে তো এই তোমার জেডি কি তাওয়ারতাছে দেখছো ওই যে বন লাড়তাছে তোমার জেডি আর যেটা বললাই রে কি করব বনলাই রে গরু রে খাওয়ানি লাগতো না এই যে তারা গরু যা আছে তারা খাও গরু নেই যা গরু নিবা গা তুমি গরু বানানো যায় এই যে তোমার যেটা রোদ্রের মানতে এর আগে গরু দিছে গরু নেই না নেই না এটা তোমার জাডার গরু এই যে দাও গরু গরুটা এই যে গরু হাস রুজ দিস না বেটা তোরা কি কিছু কষে কেউ দেখ কলটা আয়ো বাবা তোমার ডুজ দিব হাই দাউড়া লয়ে দাও এক কেমত করে দাউড়া গলার মধ্যে সোয়াস করে লোহা এত থাকলে কিন্তু খালি দিয়ে একলা ইয়েছে করগে টুল রে দেখা আজকে দুপুরে রৌদ্রটা দেখেন এটা নদীর পাড়ের দৃশ্যটা আমরা বাড়ির থেকে নদীর পাড়ে যাইতে গেলে ওই যে এই জায়গাটি যে আছে এই জায়গাটি পাড়ায় তারপরে আপনার ক্ষেতের আইলের ভিতর দিয়ে যাওয়া লাগে আর কি এদিকে পেক আছে আর এদিকে জল মোটামুটি আডুর নিচ পর্যন্ত হয় আর কি কারণ জলটা শুকাইতেছে না তার কারণে হলে এনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রৌদ্র সারাদিন লাগে না তো যার কারণে এই জলটা প্রতি বছরই এন থেকে যাইতে সময় লাগে অনেক বেশি আর কি আমাদের বাড়ির সামনে অন্তত ফুস মাসের লাস্ট পর্যন্ত আপনার এনে জল তাহে আর কি আর নাইলে অতি সহজেই আপনার নদীর পাড়ও যাওয়া যায় আর খুব সকালবেলা কিন্তু আমরা এছাড়া কিন্তু দ্বিতীয় অপশন আছে আমরা রাস্তা হইলোকে হুই সেদিক দিয়ে ঘুরে গেলে অনেকটা দূরে তো সেদিক দিয়ে ঘুরে গেলে যার কারণে আসলে যাওয়ার অনেকটা সময়ও পাই না কয়েকদিন ধরে তো ব্যস্ততার ভিতরে নদীর পাড়ও আপনারা ঘুরে ঘুরে দেখানোর সুযোগ হইতেছে না আর কি তো যতটুকু পারি জুম ক্যামেরা দিয়ে বাড়ির থেকে একটু একটু আপনারা দেখাই এক সাইড প্লাস্টার করা শেষ আর কি আর এক সাইড ধরছে বাবা আমরা দেখে করতে থেকে দেবো হ্যাঁ না ঢুকা দে মোটা মোটা কিন্তু খাইতে স্বাদ লাগে কিন্তু মোটা হলে এই যে দেখেন কি সুন্দর চুকাই ধরছে আমরা এই গাছে এই যে কি সুন্দর সুন্দর চুকাই এই চুকাই আপনারা অনেকেই হয়তো চিনেন আবার অনেকেই হয়তো চিনবেন না এটা একটা টক জাতীয় একটা ফল আর কি তো এটা আবার খাইতে খুব টেস্ট লাগে এটা আপনার সবজির মধ্যে দেওয়া যায় নিরামিষে দেওয়া যায় আবার আচার মানে টক বানানো যায় এগুলা দিয়ে আবার আপনার মানে যারা মুসলিম সম্প্রদায়ের তারা এটা বেশি খায় আর কি আমরা হিন্দু সম্প্রদায়ের মানে খুব একটা জনপ্রিয় না তবে আমাদের বাড়িতে হয় দেখে আমরা নিরামিষের মধ্যে সবসময় দিই বাজার থেকে কিনে আনি না তো এই চুকাই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় ছোটো মাছের সাথে দিলে একটু চুটকি চুটকি লাগে তো খাইতে খুব টেস্ট লাগে এই কারণে আর কি তবে আমাদের থেকে মানে যারা মুসলিম ধর্মের তারাই এইগুলা খায় বেশি আর কি প্রচুর পরিমাণে এটার পাতাও কিন্তু গ্রাম অঞ্চলে দেখি যে বিক্রি হয় আর কি এটার যে পাতা এই পাতাও গ্রাম অঞ্চলে দেখি মানে এখন তো সিজন আনসিজনে বিক্রি হয় পাতা পাতা দিয়া শুধু মাছ দিয়ে রান্না করে আর কি খাইতে প্রচুর টেস্ট লাগে চা দিতে আছে ভাই
পাবদা রাখাই যান, পাবদা রাখাইলে শরীরে শক্তি হইব নাই। ইতে লাগাইছস কে রে অজিত? চোখ পড়বো তো। যা 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 শুকটিটা ফালাইস না, এটির কামে লাগবো। বাবা এনতে আয়ো বাবা। হ্যাঁ অজিত উঠ 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 উঠ। এটা দে এটা দে এটা দে ঘুমাকে। বল ভাই কই যাইব মানে? হ্যাঁ কই যাবেন আপনি? বল ভাই ধান কাটবেন? হে বেটা দেখছে লগের বেটার খেতটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ লগের বেটারটা তো কি সুন্দর হয়েছে। হ্যাঁ আমি কি ধরবে? আসাদ লাও তোমার মাঠে দাও, তোমার মাঠে দাও। আজকে দুপুরবেলা তো জুয়েল ভাই সবাই পেঁপে খাওয়ার লেগে আর কি, পেঁপেটা নরম হয়ে যেতেছে। তো এই পেঁপেটা আবার ভালো আছে, মিষ্টি আছে, সবাই রেলে খাওয়াইব আর কি। মা এদিকে আদানি মেলা যোগ করতেছে। আর একবার মাছা বান্ধার কাজ চলতেছে। তো প্লাস্টার তো 2 সাইড শেষ, মানে এটা ধরবো আর কি। আপনার রাখাই জানি নরম হইতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2:30টার মতো বাজে আর কি। খাওয়া দাওয়া করিয়া রওনা দিয়ে দিলাম। মিস্ত্রির সাথে অনেক কাজকর্ম করলাম। আপনার সিমেন্ট 2 জনে মিলে দিছি, একজনে ওয়ালও ছাপাইছে আর কি। তো অনেকটা আগাইছে। তখন কইতেছি যে ভাই আমি দোকানে যাই গিয়া, দোকানে না দিলে তো হইতো না, দোকানদার এটাও তো করতে হইব। তো ওখানে আপনার সরাসরি ফাতাইরা ভাই আর কি উঠে গিয়া রাস্তার মধ্যে আর কি। আগে তো ঘুরাই যেমন লাগতো, মানে আপনার সরাসরি জায়গা আর কি। দিক দিয়ে রাস্তাটা মানে খুব সুবিধা হয়েছে। যেমন তো গেলে আমরা লাগে সুবিধা আর কি। আর বর্ষাকালে একটু কষ্ট হয় আনিগুনি করবার লাগিয়া, কিন্তু তাছাড়া সবসময় ঠিকই আছে। আমরা ওখানে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি আর কি। কারণ আমরা তো প্রিপারেশন তাই যে বর্ষাকালে এইভাবে কষ্ট করে যাওয়া লাগবো। আজকে রোদ করে
করা উঠছে আর আশপাশে দেখুন ধানগুলা করে পাইকা মজে রয়েছে কাটার সময় হয়ে গেছে হয়তো 2-1 দিনের ভিতরেই কাটতে আলবো দুই পাশ দিয়ে ধান কি সুন্দর হয়েছে এখন গাড়ির অপেক্ষায় যারা এলাম গাড়ি এলি বাবা ওইটা দোকানে যাই আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সন্ধ্যা হয়ে গেছে গা প্রায় আজকে আর ভিডিও লম্বা করতেছি না একেবারে ভিডিওর শেষ প্রান্তে এসে পড়ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন দয়া করে